হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আমার আজকের ব্লগটি এখান থেকেই শুরু করছি। আজকে রান্না করব মাংস আর পোলাও। দেখতে থাকুন। তো চলুন এখন মাংসটা বসিয়ে দিই। কড়াইতে তেল দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি, তেজপাতা সব কিছু দিয়ে লং দারচিনি দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিলাম। মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা এখন সতলাতে দেবো। নাড়াচাড়া করে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন আমি এখন মাংসটা আরেকটা চুলার সাইডে এক সাইডে বসিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। আর এখানে চালগুলো ধুয়ে হলুদ মেখে নিচ্ছি ভালো করে ঝুড়িতে। তারপর পোলাওটা আমি বসিয়ে দেব। এখন আমি কড়াইয়ের মধ্যে একটু হালকা ঘি দিয়ে নিব। নিয়ে এটার মধ্যে এলাচ, দারচিনি, লং, তেজপাতা সব কিছু দিয়ে নাড়াচাড়া করে চালগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে চালটি ঘিটাতে একটু ভালো করে ভেজে নেব। এখন চালগুলো ভালো করে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবেন। তারপর জল দেওয়ার পর পরিমাণ মতো লবণ, একটু যার যেমন পছন্দ মতো একটু কেমন মিষ্টি খান একটু চিনি দিয়ে দেবেন। দিয়ে ঢাকা দিয়ে দেবেন। এবার ঢাকা হয়ে গেলে ঢাকতে গ্যাসটা কমিয়ে ভাত যেভাবে ফুটাই আমরা ওইভাবে পোলাওটাকে একটু ফুটিয়ে নেব ভালো করে। এখানে আমার মাংসটা কষানো হচ্ছে। মাংসটা একদিকে কষানো হচ্ছে আর পোলাওটা আরেক দিকে, দুই দিকে দুইটা। আর আমি সবসময় পোলাও যদি করি কড়ার মধ্যেই করি, কারণ আমার দেখছি থেকে কড়ার মধ্যে করাটা আমার সুবিধা হয়। আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আর এখানে আমার মাংসটা কমপ্লিট। এবার দেখুন আমার পোলাওটা কি ঝরঝরে হয়ে গেছে। আর আমি অত ভালো রান্না করতে পারি না, কিন্তু নিজের খাওয়ার জন্য মতো রান্নাটা করে নিই। কারণ যতটুকু পারি ততটুকু ভালোই হয়, খারাপ হয় না। আর এখন আমি বাদাম, কিশমিশ এগুলো একটু ছড়িয়ে দিয়ে দেবো ভালো করে। আর একটু ঘি একটু বেশি করে দিয়ে দেবো। দিয়ে এটা একটু মিশিয়ে দেবো। এখন আমার পোলাওটা ঘিটা মিশিয়ে নিয়ে ভালো করে পোলাওটা নামিয়ে নেব। নামিয়ে তারপর আস্তে ধীরে খাওয়া দাওয়া করব। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন, কারণ আপনারা সাপোর্ট না করলে আমি কিছুই করতে পারবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।